আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আন-নিসা এর 48তম একটি আয়াত আমি পাঠ করে শোনালাম। আসুন এখান থেকেই আজকের দিনের এই আলোচনা আমরা শুরু করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ পাক, লা ইয়াগফিরু, তিনি মাফ করবেন না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক একটা সিদ্ধান্ত জানালেন যে তিনি কোনো একটা বিষয়কে মাফ করবেন না, কোনো একটা অপরাধকে তিনি মাফ করবেন না। সে অপরাধটা যেই করুক, এটা ক্ষমাযোগ্য অপরাধ নয়, এটা ক্ষমাহীন অপরাধ। অপরাধটা ক্ষমাযোগ্য নয়, বুঝতে পারছেন? সে অপরাধটার নাম কি? ইশরাকা বিহি, সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। এই অপরাধটা যেই করুক, সাধারণ লোক করুক, আলেম ওলামা করুক, ইমাম করুক, মুয়াজ্জিন করুক, কোনো হাজী সাহেব করুক, কোনো পুরুষ করুক কিংবা কোনো মহিলা করুক, এই অপরাধটা যারাই করুক তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, সিদ্ধান্ত পাকাপোক্ত। তাহলে যে অপরাধগুলো ক্ষমাযোগ্য, সে অপরাধগুলোর কি পারমিশন দেওয়া হলো এই কথার দ্বারা যে এই শিরক বাদে যে কোনো অপরাধ করে ওগুলো ক্ষমা করে দেওয়া হবে? ব্যাপারটা কি তাই? তাহলে আবার জাহান্নাম বানাচ্ছে কি জন্য? আল্লাহ নবী যখন জাহান্নাম সফর করলেন তখন শুধু কি ওই শিরককারীদেরকেই জাহান্নামে দেখছেন? সুদখোরকে দেখছেন, জেনাকারীদেরকে দেখছেন, জমির আলঠানো লোক দেখছেন, মুনাফিকদেরকে দেখছেন, ওয়াদা খেলাপকারীদেরকে দেখছেন, চগলখোরদেরকে দেখছেন, গীবত চর্চাকারীদেরকে দেখছেন, দেখেননি? হাদিসে তাই আসেনি? এই অপরাধ তো ক্ষমা হবেই না শিরকের গুনাহ, তাই বলে কি অন্য অপরাধ করার অনুমতি দেওয়া হলো না? তা কিন্তু হলো না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন ওয়ায়াগফিরু, তিনি ক্ষমা করবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, ওই শিরক বাদ দিয়া এই দুনিয়ায় যে কোনো অপরাধ মানুষেরা যদি করে, আল্লাহর যদি মনে চায় আল্লাহ ক্ষমা করবে, আর মনে যদি না চাই ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। আল্লাহর যদি মনে চায় তাহলে তিনি ক্ষমা করে দেবেন। এখানে পাইকারি হারে ক্ষমা করবেন, ব্যাপারটা এরকম নয়। মনে চাইলে ক্ষমা হবে, মনে না চাইলে ক্ষমা হবে। আর আল্লাহ পাক ক্ষমা করবে তার মনে চাইলে। এই মনে চাওয়ার ব্যাখ্যাটা কি?
বিচার বিশ্লেষণ করে আল্লাহ যদি দেখে লোকটা একটা অপরাধ করেছে কিন্তু অপরাধটা ছেড়ে দেওয়ার মনের দিক থেকে তওবা করেছে, এই তওবাটা তার আন্তরিক, তওবাটা কি আন্তরিক তওবা করেছে, তখন আল্লাহ পাক তাকে ক্ষমা করলে করতে পারে। কিন্তু কিছু লোক আছে না, বড় বড় অপরাধও করবে, বারবার আল্লাহর কাছে তওবা করে, তওবা করার পরে পরের দিন যা আবার সেই অপরাধ করে। এই যে অপরাধ করে আবার তওবা করে, আবার অপরাধ করে আবার তওবা করে, এটা একটা ব্যবসা। এই ধরনের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। ওয়ামাই ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করল, ফাকাদ ইফতারা, সে যেন রচনা করলো একটা মিথ্যা পথ। ইফতারা শব্দের অর্থ হলো সে যেন আল্লাহর বিপক্ষে একটা নতুন পথ, নতুন একটা মত তৈরি করলো। ইসমান আযীমা, এটা সবচাইতে বড় গুনাহ। শিরকটা কি? সবচেয়ে বড় গুনাহ। আজিম শব্দের অর্থ কি? যার উপরে আর কিছু, যেমন আল্লাহর উপরে কিছু আছে, এই জন্য আল্লাহকে কি বলা হয়? সুবহানা রাব্বিয়াল আযীম, তাই বলা হয় না? আল্লাহর উপরে কিছু, আরশে আজিম বলা হয়। আরশে মানে আরশের উপরে আর কিছু নেই, সবার উপরে কি? আরশ। এই ৭ আকাশ ৭ জমি সব কিছুর উপরে কি আছে? আরশ। আরশের উপরে আল্লাহ। তাহলে আরশ হলো সর্বোচ্চ। পাপের মধ্যে সবচাইতে প্রধান যে অপরাধ সেটা হলো শিরক। এই শিরকের ওপরে আর কোনো অপরাধ নাই। যে কোনো অপরাধ শিরকের নিচে, যে কোনো অপরাধ শিরকের নিচে। আল্লাহ পাক বলছেন এরা কিন্তু সবচাইতে বড় এবং ভয়াবহ গুনাহ, এটা আমি মাফ করব না। এখন শিরক কয় প্রকার? শিরকটা হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে নীতিগত শিরক, একটা শিরক কি? নীতিগত শিরক। আর একটা হচ্ছে বস্তুগত শিরক। তাহলে শিরকটা কয় প্রকার হলো? একটা নীতিগত শিরক, আর একটা কি? বস্তুগত। একটা বস্তুকে যদি পূজার জন্য সামনে নেওয়া হয়, এটা হলো বস্তুগত শিরক। যেমন কবর পূজা, যেমন পীরের পায়ে চুমো খাওয়া, সেজদা করা, কবরে সেজদা করা, মূর্তি পূজা করা, আছে না এগুলা? দুর্গা পূজা, গণেশ পূজা, কালী পূজা, আছে কিনা? চন্দ্র পূজা, সূর্য পূজা, আগুন পূজা, অগ্নি পূজক আছে না? এই যে আগুন পূজা, অগ্নি পূজক যাকে বলা হয়, অগ্নি পূজা, অনেক বড় বড় উঁচু ঢিপি থাকে মাটির, সেটারও পূজা করে। আবার সাপের পূজা করে, আছে না? আবার কুমারী পূজা আছে। হিন্দুদের মধ্যে কিন্তু একটা পূজা আছে, নাম কি? কুমারী পূজা। কুমারী মানে যার এখনো মাসিক হয়নি, বিয়া হয়নি, মাসিক হয়নি, এই মেয়েকে মূর্তির মতো খাড়া করে তারই পাও পূজা করে সব। এটা হলো কুমারী পূজা। এরপর শিবের লিঙ্গ পূজা আছে না? শিবের লিঙ্গ, লিঙ্গরও বলে পূজা আছে। হায় হায়, কি কথা! মানে ইজ্জত থাকে, শিবের ইজ্জতটাই শেষ করছে, ঠিক না? শিব যদি আজকে ছুটি ফেলে হয়নি, হ্যাঁ, ওর লিঙ্গ বানিয়ে তার পূজা করায়, ওর লিঙ্গ বানানটাই তো ওর ইজ্জতটাই কি হয়েছে, শেষ হয়ে গেছে, তার এবার পুজো। এটা গেল বস্তু পূজা। এটা কি পূজা? জোরে এখন বস্তুগত পূজা।